আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, অফিসার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি তে কর্মরত আছি। আমরা অনেকেই অনেক সময় প্রশ্ন পেয়ে থাকি যে চেক ডিজনার সম্পর্কিত প্রশ্ন। অর্থাৎ একটা চেক কিভাবে ডিজনার করা যায় বা কি উপায়ে ডিজনার করা যায়। ধরুন আপনি একজনকে টাকা ধার দিয়েছেন, সেটার বিনিময়ে আপনি তার কাছ থেকে একটা চেক নিয়েছেন। চেকটা অবশ্যই ব্ল্যাংক চেক হতে হবে। ব্ল্যাংক চেক বলতে স্বাক্ষরযুক্ত চেক, যেখানে টাকার পরিমাণ বা তারিখ ইত্যাদি লেখা থাকবে না। কারণ একটা চেকের তারিখ বসানোর পরে তার মেয়াদ কিন্তু 6 মাস, বা ভ্যালিডিটি কিন্তু 6 মাস। অর্থাৎ আপনি যদি জানুয়ারির 1 তারিখে একটা চেকের তারিখ বসান, 1/1/2026 যদি আমি বলি, তাহলে এটা কিন্তু 30/6/2026 এটার মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ একটা চেকের তারিখ বসানোর পরে মেয়াদ 6 মাস থাকে। ওকে, সেক্ষেত্রে আপনি তাকে টাকা ধার দিয়েছেন, ধরুন 1 লাখ টাকা ধার দিয়েছেন। এরপরে সে আপনাকে একটা ব্ল্যাংক চেক দিয়েছে, যে কোনো ব্যাংকের একটা ব্ল্যাংক চেক, অর্থাৎ স্বাক্ষরযুক্ত চেক। স্বাক্ষরযুক্ত চেক দিয়েছে, এরপর নির্দিষ্ট সময়ে সে আপনাকে টাকাটা দিচ্ছে না, বা টাকা দেওয়ার কথা থাকলে সে আপনাকে ঘোরাচ্ছে। এই ক্ষেত্রে, বা সে এমন হতে পারে সে বিদেশ চলে গিয়েছে, এমন হতে পারে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? তাহলে চেক দিয়ে মামলা করা যায়, সেটাকে আমরা চেক ডিজনারের মামলা আমরা বলি। তাহলে চেক ডিজনারের মামলাটা আপনি কিভাবে করতে পারবেন? ধরুন সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংকের একটা চেক আপনাকে দিয়েছে, বা যে কোনো প্রাইভেট ব্যাংক হতে পারে, প্রাইম ব্যাংক বা ইউসিবি ব্যাংকের চেক আপনাকে দিয়েছে। আপনি যেটা করবেন, ওই ব্যাংকের ওই যে কোনো শাখাতে, সেটা হতে পারে ওই শাখায় চেকের উপরে সাধারণত শাখার নাম লেখা থাকে। আপনারা চেষ্টা করবেন যেই শাখার চেক দিয়েছে সেই শাখায় যাওয়ার জন্য। সেই শাখায় গেলেন, যে ওখানে যিনি কর্মকর্তা আছেন তাকে আপনি চেকটা দেখালেন। দেখানোর পরে আপনি তার সাথে পরামর্শ করতে পারেন যে কি করবে। সে আপনাকে সাধারণত মৌখিকভাবে আহ তেমন কোনো পরামর্শ দিবে না, কারণ চেকটা যেহেতু ব্ল্যাংক চেক। আপনি কি করবেন? আপনি 1 লাখ টাকা পান, যেহেতু আপনি 1 লাখ টাকা লিখে দিলেন যে পে টু, আপনার নাম ধরেন যে আব্দুর রহিম, তাহলে পে টু আব্দুর রহিম। আপনি চাইলে আব্দুর রহিম, আপনার সাথে যদি আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে পারেন, পে টু আব্দুর রহিম। এরপরে 1 লাখ টাকা বা 1 লক্ষ টাকা তারিখ সহ জমা দিলেন। এরপর ওই কর্মকর্তা আপনাকে কি করবে? 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস সময় দিবে। এই 1 মাস সে কি করবে? ওই চেকটা তার কাছে রেখে দিবে, এবং ওই চেকের যে গ্রাহক, ধরুন আপনি মোহাম্মদ সেলিমের কাছ থেকে চেক নিয়েছিলেন, তাহলে ওই ব্যাংক কর্মকর্তা আপনি চেক জমা দেওয়ার পর সেলিম সাহেবকে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে সেলিম সাহেব, আব্দুর রহিম সাহেব আপনার নামে একটি, মানে আপনার একটা চেক আমাদের শাখায় জমা দিয়েছে। চেকের পরিমাণ 1 লাখ টাকা। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি কি তাকে সময়, ওই মানে কর্মকর্তা তাকে সময় বেঁধে দিবে যে আপনাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি টাকাটা জমা দিন। যদি এমন হয় যে টাকাটা চেকে জমা দিয়ে দেয়, তাহলে তো আপনি যিনি কর্মকর্তা আছেন, ডেস্ক অফিসার আছেন, উনি কিন্তু আপনাকে ডেকে দিয়ে দিবে যে আপনার চেকে এত টাকা জমা হয়েছে, তাহলে আপনি ট্রান্সফার করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে। আর যদি টাকাটা না জমা দেয়, অনেকে ব্যাংক কর্মকর্তা ফোন দিল, 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় দিল, কিন্তু উনি টাকাটা জমা করলো না, সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা চেকটা ডিজনার করে দেয়। ডিজনার মানেটা হচ্ছে চেকটাতে যে ব্যালেন্স নেই, বা অপর্যাপ্ত ব্যালেন্স, বা চেক অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ হতে পারে, সেটার একটা ডকুমেন্টস, সেটার ব্যাংকের নিজস্ব ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাকে দিয়ে দিবে তারিখ সহ, আপনাকে ডেকে। তখন আপনার করতে হবে কি, আপনার সময় হচ্ছে ওই তারিখ থেকে 1 মাস মাত্র। এই 1 মাসের মধ্যে আপনার মামলা করতে হবে। আপনি কোন একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে মামলাটা অবশ্যই করবেন। আশা করি ফলপ্রসূ হবে। আর চেক ডিজনার সম্পর্কিত আর যদি কোনো কোয়েরি থেকে থাকে আপনাদের, অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।